গ্রান্ড মুফতি যে উনি কোরআন পড়তে সময় এটা খেয়াল আইলো যে আর নিজে মেহনত ছাড়া আর কিছুই পাবো না, তাহলে ইসালে সব ছাত্র পড়াই আমরা এটা সব পাম না, দান করি এটা সব মানুষের যে উপকার করি এটা পাম না, সব পাউন তো যাবই না, তোমার কামাই ছাড়া তোমার কোনো কিছু নাই। কোরআনে এটা কয় লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, তোমার কামাই ছাড়া আর কিছু পাবা না তুমি। চিন্তা হইল ওনার, উনি রওনা দিলেন হাইটে দেবন থেকে গাঙ্গু, 30 টাকা ভাড়া। এই 30 টাকার ভাড়া রাত্রে রওনা দিলেন, সারা রাত যাইয়া সকালে পৌঁছাইছেন তাহাজ্জুদের সময়। যাইয়া দেখে যে হুজুর অজু করতেছে, তাহাজ্জুদে উঠে উজু করতেছে, ওই সময় সালাম করছে। চাইয়া আই তুমি খায় না হেরাত করে এত রাতে তুমি কে? কয় যে হুজুর একটা এসকাল। কি এসকাল? কয় যে লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, কোরআন আয়াতটা খালি পড়ছে, পড়তেই তো বুঝা গেছে গা। হাইটা আয়া ক্লাস করলেন। এই একটা কথা শুনবার নিগা, এটা ইমান সম্পর্কে, অর্থাৎ একজনের ইমান আরেকজনের উপকার আসবো না। তোমার বাপে যত ইমানদার থাক, অলি থাক, নবী থাক, গাউস থাক, তোমার নবী নূহ আলাইহিস সালাম, তোমার নবী আদম আলাইহিস সালাম, তোমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বাঁচবা না ইমান ছাড়া। এটা ইমানের সম্পর্কে এটা কইছে। আর তোমার যেটা এসকাল সেটা হলো আমল, আমল পাবো। ইসালে সবগুলো তো আমল। সস্তা সস্তা কথা কইলাম মেলা, কথাগুলো কিন্তু সাধারণ দেখা যায় যে সমানে কইতেছে, কিন্তু এক একটা কথা বুঝবার নিগে বহুত মেহনত করুন লাগে, রাত কাটুন লাগে, দড়ি পারুন লাগে, জানুন লাগে। যেমন এই একটা কথা, খালি দুনিয়া কিসের নাম, খালি কয় যে দুনিয়া ছাড়ুন লাগবো, দুনিয়া ছাড়ুন লাগবো। দুনিয়া কি জিনিস, কি জিনিসের নাম দুনিয়া? এটা আমি কতদিন চিন্তা করছি, দুনিয়া কি নাম? আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়া কি নাম? দুনিয়া ছাড়ুন লাগবো, কোনটা ছাড়বো? দুনিয়া বাড়িঘর ছাড়ুন লাগবো, না বউলাম ছেড়ে দেন লাগবো, না চাকরি বাকরি ছেড়ে দেন লাগবো? ছাড়ুন লাগবো যেটা দুনিয়া ছাড়বার কও লাগবো, বাইরেরটা না। পানি ফেলাই দেন লাগবো, তাই না? নাইয়ের ভিতরে যে হিন্দি পানি আছে ওই হিন্দি ফেলাই দেন লাগবো, নাইয়ের তলে যেটা আছে ওটা ফেলান লাগবো না, ওটা ভালো ভালো পানি ওটা। কারণ দুনিয়া আল্লাহ তাআলা, মানে আমরা যে পারি যেভাবেই হোক, আমরা যে মেহনত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু জ্ঞান দিচ্ছে সেই জ্ঞানটা আমরা বিতরণ করি। পরে আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছে, এটা আমরা পাইছি যে দুনিয়া কি এর নাম? দুনিয়া হইল আখেরাতের প্রতিপক্ষ, যেটাই আখেরাতের বিরুদ্ধে খাটে ওইটার নাম দুনিয়া। দুনিয়া কি এর নাম? সতীন। আখেরাত আর দুনিয়া হইল দুইটা সতীন। এই দুই সতীন, একটা আর একটা সতীন। দুনিয়ারে নিলে আখেরাত থাকবো না, আখেরাতে নিলে দুনিয়া থাকবো না। দুনিয়া কি গেলে হেডা? এই ধন সম্পদের নাম দুনিয়া না, টাকা পয়সার নাম দুনিয়া না, বহুলাহানের নাম দুনিয়া না। দুনিয়া কি এর নাম? আখেরাতে যে বাধা দেয় সেটা হলো দুনিয়া। যে আখেরাতে বাধা দেয় সেটা হলো দুনিয়া। তাহলে যেটা আখেরাতে বাধা দেবে ওইটাই ছাড় রাখবো। একটা বন্ধু আছে নামাজ পড়বার যাবার দেয় না, ঘুরে 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 খালি অন্য মেহনের জায়গায় নামাজ পড়া, ওটা দুনিয়া তোমার। আর একটা বন্ধু আছে নামাজের সময় তোমার নাকি নামাজে যায়, ও দুনিয়া না। তাহলে দুনিয়া চিনলাম তো সতীন। আখেরাতের সতীন হয়েছে দুনিয়া, আখেরাতের প্রতিপক্ষ হয়েছে দুনিয়া, আখেরাতের বিরোধী যে ওই হলো দুনিয়া। দুনিয়ার নগে নারাই কি নিয়ে? নারাইটা কি নিয়ে? দুনিয়ার নগে তো নারাই কোনো মাল নিয়েই তো হয়, কোনো জিনিস নিয়ে হয়। বিছনা নিয়ে নারাই, বিছনা। আখেরাত কয় বিছনা আমার, আর দুনিয়ায় কয় বিছনা আমার। 203 বিছনা নিয়ে নারাই করে। বিছনা কোনটা? মুমিনের অন্তরটা। মুমিনের অন্তর যদি দুনিয়ায় দখল করে তাহলে আখেরাত বেজার হয়ে যায়। আর আখেরাতে দখল করলে দুনিয়ায় বেজার হয়। কারে দিবা তুমি এখন? দুনিয়ারে দিলে আখেরাত থাকবো না, আখেরাতে দিলে দুনিয়া থাকবো না। এই অন্তরটা নিয়ে নারাই। টেহা পকেটে থাকলে নারাই নাই, কোনো টেহা হাতে থাকলে নারাই নাই। টেহা যদি অন্তরে ঢুকলো তাহলে নারাই। অন্তরে ঢুকুন রাখবো আখেরাত, আল্লাহ ঢুকুন রাখবো, টেহাটা অন্তরে ঢুকুন যাবো না। যেরকম পানি নাইয়ের তলে থাকলে দোষ নাই, নাইয়ের ভিতরে ঢুকলে দোষ, ওই রকম টেহাটা পকেটে থাকলে, হাতে থাকলে দোষ নাই। কোটি টেহা হাতে আছে থাকগা, কিন্তু অন্তরের জায়গাটা খালি করে রাখা, সারা থেকে বেঁচে থাকা হবো না। তাহলে এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার এটা। কিন্তু যখন বুঝলাম যে দুনিয়া কি এর নাম, তাসাউফের ভাষায়, শরীয়তের ভাষায় দুনিয়া দুনিয়া যে করে, আখেরাতের সতীন রে দুনিয়া করে কয়। আখেরাতের সতীন উল্টাটা, আখেরাতের উল্টাটা রে দুনিয়া কয়, সবটারে দুনিয়া কয় না। বহুত জিনিস আছে আখেরাতের জন্য উপকারী আমাদের দিবার পারি। তাহলে ধন তো আমার দুনিয়া না, ধন তো আমার আখেরাত হইল। ধন কামাই করছি আর এটার জাকাত দিবার পারি না। ধনের মহব্বত এবার হয়েছে যে জাকাতের ডা খরচ করা হারি না, তাহলে ওটা দুনিয়া হয়ে গেল গা। ফেতরা দিবার পারি না, দুনিয়া হয়ে গেল গা। কাজে দুনিয়াটা
তাইলে দেখেন এই যে তাত্ত্বিক কথাগুলা, যে এগুলা কথা উঠাইছিল যে রিপিট করি, মানুষ নতুন করে আহে আবার রিপিট করার লাগে। কে রিপিট করার লাগে? কথাগুলো বহুত দামি, একটা পাওয়া যাবো না সহজে। যাই হোক, তাহলে কথা আলোচনা করলাম এই জহরুলের নিয়ে হয়েছে কথা। জহরুলের মৌলানা একটা, এই যে আইসলামে জাহান্নামী হবার পারে তাত্ত্বিক জ্ঞান না থাকলে, বলে কিবা করে পারে? উদাহরণ দেন না বতাইলে পারে কিবা করে? কারণ এই রাস্তার মধ্যে শয়তান আছে, শয়তানে ধোঁকা দেয়। হযরত আব্দুল কাদের জিলানী জিকির করতেছে, হঠাৎ করে নূর জাহির হইল, একদম আলোকিত হইয়া। হ্যাঁ, নূর জাহির হইয়া কয় যে আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি খুব খুশি, এখন থেকে তোমার ইবাদত হয়ে গেছে, জান্নাতের ফয়সালা কইরা দিলাম, আর লাগবো না। ওই যে দেখা হয় যখন হাফিজ সাহেব নাকি আহেন সামনে আহেন, আমনে কোনো কথা কই, সেই কথা কিনে উড়ে যায় আগে। এটা সিস্টেমেটিক কইরা হেরা এক টাইম করুন রাখবো। হ্যাঁ, না এই কথাগুলো এই না খুব জরুরি কথা না। এনারা দেখা অস্থির হয়ে রয়েছে, এটা অস্থির হয়ে রয়েছে। আরে দুনিয়া ছেড়ে দেন রাখবো, সবাই কয় দুনিয়া ছেড়ে দিলে খামুখী থাকবো কোনে, কর্মুখী তাইলে। আর মানুষ দুনিয়া ছাড়া বেঁচে থাকা হবো, দুনিয়া ছাড়ানো রাখবো, দুনিয়া ছাড়ানো এক জপনা বেকেরি। খানকায় যাও, তো লেগে যাও, জেনে যাও, তো দুনিয়া না ছাড়লে হবো না, দুনিয়া না ছাড়লে হবো না। হাদিস আইছে আখেরাত আর দুনিয়া দুই সতীনেরা, দুজনের নাকি নাড়াই বেজে থাকে, খালি একটারে খুশি করলে আরেকটা বেজার হয়ে যাবো গা। তাহলে দুনিয়া ছাড়লে সে না আখেরাত খুশি হবো, দুনিয়া ধরলে আখেরাত থাকবো না, যাবো গা, আমি থাকবো না তোমার কাছে, আমি গেলাম গা। তাহলে দুনিয়ার চিনুন লাগে, তো দুনিয়ার চিনুন লাগে। দুনিয়া দ্বারা আলোচনা করছি, দুনিয়া কারে কয়? ধন সম্পদ, মাটি জমিন, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী বউ, এটার নাম দুনিয়া না। এটা আমরা দুনিয়া কই, এটা দুনিয়া না। তাহলে দুনিয়া কোনটা? আখেরাতে যে বাধা দেয় হে হইলো দুনিয়া। সতীন যেই তোমার আখেরাতের বাধা খারয় ও হইলো দুনিয়া। তাইলে এখন সব তো আমাকে ছাড়ন লাগবো না, বহুত সীমিত হয়ে গেল গা। যে আমার আখেরাতে বিঘ্ন করায় ওইটারে ছাড়ন লাগবো, যে আমার আখেরাতে বিঘ্ন করে ওরে ছাড়ন লাগবো, ওটারে ছাড়াম তো পারবো না। ছাড়ার মানে কি? এখন ছাড়ার মানে কি? তালাক দেওয়া, বউ তালাক দেন লাগবো? তালাক দেওয়া না, ঘর থেকে বের করে রাখবো, তাও বের করে রাখবো না। ঘরেই থাকবো, বই থাকবো, পকেটেই থাকবো, হাতেই থাকবো, অন্তরে জায়গা দেন যাবো না। ছাড়ার মানা হইলো অন্তরের থেকে ছাড়া, অন্তরে সতর্ক থাকুন রাখবো ওর ব্যাপারে। এই যে তরক যে করে ছাড়ুন রাখবো, ছাড়ার মানা হইলো অন্তরে ওরে জায়গা দেন যাবো না। যে জিনিসটা আমারে আখেরাতে বাধা করে, আখেরাতের ক্ষতি করে, ওই জিনিসটাকে অন্তরে জায়গা দেন যাবো না। এটা হলো দুনিয়া তরক করার মানা। তাহলে এই অর্থটা বাইর করতে মেলা দেরি লাগবো, বহুত মেহনতের পরে। আমাদের বুজুর্গরা 1 মাস করে গেছে একটা কথা শুনবার নাকি, 1 মাস গেছে, 1 মাস যাই শুনছে যে এইটা কথা, এটা তো মানা পাইতেছে না, তো দুনিয়া ছাড়া না, পরেশানি না, এটা পাই কোনে। যাই গেলাম বুজুর্গের কাছে, কাছে করলাম যে হুজুর দুনিয়া ছাড়া না, দুনিয়া ছাড়লে খামুকি। এক শব্দে হিগাই দিচ্ছে, তাই দুনিয়া ওইটা না, দুনিয়া হচ্ছে আখেরাতের সতীন। আখেরাতের যে বিরোধী হইতে হয়েছে দুনিয়া, আখেরাতের বিরোধীরা দুনিয়া, যে বিরোধী না হে দুনিয়া না, তারা মারণ নেবো না। আচ্ছা, নারাই কি নিয়া? অন্তর নিয়া। তাহলে ছাড়ন রাখবো কোন থেকে? অন্তর থেকে ছাড়ন রাখবো। পানি খারাপ না, পানি যদি নায়ের তলে থাকে, খারাপ যদি নায়ের ভিতরে ঢুকে, ওই রকম দুনিয়ার ধন সম্পদ খারাপ না, যদি ও পকেটে থাকে, হাতে থাকে, বাইরে থাকে, কিন্তু অন্তরের ভিতরে ঢুকলে খারাপ। পানি ছাড়া তো নাও চলবো না, চলবো কি? দুনিয়া ছাড়া মানুষ চলবো না। কিন্তু দুনিয়াটা আর পানিটা নায়ের তলে রাখুন রাখবো, ভিতরে নেন যাবো না। এটা কয় বুজুর্গরা কয়, কিন্তু কথাটা পুরা ক্লিয়ার বুঝে আহে না, ওয়াজ শুই না হেরাও আহে না। কারণ ওহিনী কথা কয় যে দুনিয়ার অন্তরে নেন যাবো না, পানি নায়ের ভিতরে গেলে ভাড়া ক্ষতি হয়। কিন্তু কথাটা ক্লিয়ার বুঝবার নাকি আমাকে ক্লিয়ার বুঝবার নাকি একবার এটা বিদ্যালয় চিকিৎসাইটা এর পুরা জিনিসটাকে ক্লিয়ার বুঝা নিবার নিগে, ক্লিয়ার বুঝান রাখবো একটা করে কথা। দুনিয়া কিসের নাম আর দুনিয়াকে তরক করার নাম মানে কি? তরক কিভাবে করে রাখবো? অন্তরে জায়গা দেন যাবো না। অন্তরে জায়গা দেওয়ার অর্থ কি? এটা আবার বুঝুন নাকি। অন্তরে জায়গা দেওয়ার অর্থ হয়েছে কি, যে অন্ধ মহব্বত করুন যাবো না। অন্ধ মহব্বত কারে কয়? এমন মহব্বত যে আমার ক্ষতিটাও আমার নজরে পড়ে না, এটা কয় অন্ধ মহব্বত। আর মহব্বত করতেছি সতর্ক থেকে, এটা অন্ধ মহব্বত কয় না।
আমি সতর্ক আছি ও জানি আমার ক্ষতি করা হবে না। এই মহব্বত খারাপ না আল্লাহর কাছে, অন্ধ মহব্বতটা খারাপ। অন্ধ মহব্বত কারে কয়? ও যে আমার ট্রেনে গেছে জাহান্নামের দিকে, ওটা তাও আমি বুঝি না। এবার মহব্বত ঢুকছে যে নামাজে আমারে বাধা দেয়, তাও আমি বুঝি না। আমার খানকায় যাবার দেয় না, তাও আমি বুঝি না। আমার জিকির করবার দেয় না, তাও আমি বুঝি না। এটা রেখে অন্ধ মহব্বত। অন্ধ মহব্বত ছাড়বার নিকা কইছে আল্লাহর নগে, আল্লাহর সাথে নারাই হইল অন্তরটা নিয়ে। আল্লাহ কয় যে অন্তরটা আমি বানাইছি আমার নিগে, এটা আমার নিগে। অন্তরটা মধ্যে আমারই প্রেম থাকবো, আমারই কল্পনা, আমারই মহব্বত থাকবো। অন্য কেউ ঢুকান দেবো নাই, এই খ্যাত আমার খ্যাতে দেয়। এই ক্ষেত্রে অন্যরে ঢুকাইলে আল্লাহ বেজার হয়ে যায়, আখেরাত বেজার হয়। তাহলে বুঝলাম, এখন তো বুঝাইলে এখন আমল করুন যাবো না। তারপরে এখলাসের কথা কইছি যে এখলাস কয় নির্ভেজাল রে, আমলকে নির্ভেজাল করতে হবে। নির্ভেজাল আমল আল্লাহ গ্রহণ করে, ভেজাল যুক্ত আমল আল্লাহ নেয় না। নির্ভেজাল কারে কয়? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয় সে আমল রে কয় নির্ভেজাল আমল। আর অন্য কিছু যদি যোগ হয় তাইলে ওটা ভেজাল যুক্ত। অন্য কিছু আবার কি? গ্রামের মেশে কি করবো আমি না করলে, কি করবো সমাজে মেশে কি করবো, নতুন ইষ্টিওয়ারা কি করবো, ছোট লোক কবো, গরিব মানুষ কবো, ফকির কবো। এত টাকা পয়সা থেকে গেলে ওর বাপে দুইটা ফকিরি খেলাবার পারে না, কি কবো? এগুলারে কয় ভেজাল। এটারে আরবিতে কয় রিয়া, আমি ওটার নাম দিছি ভেজাল। এই ভেজাল সব বের করে দেন রাখবো। আমলকে ভেজাল মুক্ত করতে হবে, ভেজাল মুক্ত। যদি আপনার অন্তরের মধ্যে থাকে মানুষে কি করবো, তাহলে সর্বনাশ। সম্মানে থাকবো না, আমার ইজ্জত থাকবো না, আমার সম্মান থাকতেছে না। সম্মানের জন্য, ইজ্জতের জন্য, নামের জন্য, প্রশংসার জন্য, বাহবার জন্য, খাতিরের জন্য, মানুষের দেখাবার নিগা, এগুলা সব ভেজাল। তাহলে আমলকে ভেজাল মুক্ত করতে হবে। ভেজাল মুক্ত কিভাবে করবো? প্রথম ভেজালের ক্ষতি সম্পর্কে জ্ঞান লাভ করে রাখবো, আর এখলাসের লাভ সম্পর্কে জ্ঞান লাভ করে রাখবো। প্রথম কাম এইটা। 2 নম্বর, কাম করার আগে জিজ্ঞাসা করে রাখবো অন্তর রে, তুমি এটা কি রে করবার চাও, কি রে করবার চাও? অন্তরে কবো যে এটা আমি করবার চাই আল্লাহর জন্যে, বেশ ভালো করো তাইলে। আর যদি কয় যে না করলে ওরা কি করবো, তাহলে করুন যাবো না, নগে নগে তওবা করে রাখবো, কোন যে আল্লাহ আমি এটা যে এই কাম করবো না, আমি তোমার কাছে মাফ চাই। অন্তরে যখন কবো যে না না আল্লাহর জন্যই করবো, ওর কয় সারণ রাখবো, আল্লাহর জন্য করবো, ঠিক আছে করো তাইলে, আল্লাহর জন্য করো। আবার মাঝখানে জিজ্ঞাসা করে রাখবো আদায় যায় হেরা, এটা কে নিয়ে করতেছ, কে নিয়ে করতেছ, এটা কয় না করলে আমি সে কি করবো। তাহলে আবার তওবা করে রাখবো, আস্তাক করলে আমি কাম করুন যাবো না, কাম বাদ দিয়ে আল্লাহর জন্য যদি পারো তাহলে করবো, বলে আল্লাহর জন্য করবো, তাহলে করো। আবার কামের শেষে করে রাখবো যে কে নিয়ে করলা, শেষেও যায় যদি করবার পারেন তা আল্লাহ কবুল করবে। কিরকম চান্স দিচ্ছে, শেষে যায় দেখা গেল যে কাম করলো মানুষের নিগে, তখন ইস্তিগফার করবার নিগা কইছি, তখন তওবা করো। তওবা করে আল্লাহ রেখো, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি মানুষের নিগা করছি, এটা তুমি ধরে না, তুমি লেখো যে তোমার নিগা করছি, আল্লাহ তোমার নিগা করলাম। শেষে তখনও যদি বান্দায় তওবা করে হেরা কয় আল্লাহ রে যে আল্লাহ তোমার নিগা করছি, আমি মানুষের নিগা করি নাই, আমি ইষ্টির নিগা করি নাই, দেশের নিগা করি নাই, তোমার নিগা করছি, আল্লাহ মেনে নিব। তাহলে এটা রেখো আমলকে নির্ভেজাল করা। কিছুদিন চেষ্টা করলে আস্তে আস্তে অন্তরটা নির্ভেজাল আমলে অভ্যস্ত হয়ে যাবো গা, চাবই না। এটা প্রত্যেক আমল করার আগে কবো যে আমলটা আমি কে লিগে করবো। আমার নিজের অভিজ্ঞতা কইতে, আমি আমার সব নিজস্ব অভিজ্ঞতা আমি কই। হাদিসে আইছি যে রাগ করো না, রাগ করো না, রাগ করো না, বারবার এই কথা করছি। রাগ কি মাসে করেনি, রাগ তো এমনি উঠে, রাগ করেনি কি মাসে এমনি উঠে, এগুলো প্রশ্ন। রাগ করেও, রাগ এমনি উঠে তো উঠে, রাগ করেও। আবার আমি নিজে পরীক্ষা করে দেখছি, যখনই মনে হয় হাদিসটা যে রাগ করো না, তখনই থামে। রাগ করো না, না করছে, হ্যাঁ রাগ উঠতেছে, হেসব মনে করে যায় যে হুজুর তো রাগ করবার না করছে, তখন রাগ থামে। রাগ করুন যাব না, রাগ তো উঠছে কিন্তু এই রাগের সমর্থন করুন যাব না। রাগ তো ভিতরে উঠেই, কিন্তু এই রাগের মুক্তাজা, এই রাগের সমর্থন অ্যাকসেপ্ট করুন যাব না। আমি কিছু কম না, রাগের মাথায় কিছু কমু না, রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নিব না, রাগ রে প্রশ্রয় দিব না। রাগে চাইতেছে কি ওরে খাবার মারো, আমি মারবো না, তাহলে রাগের আমি অ্যাকসেপ্ট করলাম না। রাগ তো নষ্ট করবার কয় নাই, রাগ রে নিয়ন্ত্রণ করবার কইছি। রাগ রে নিয়ন্ত্রণ করা মানে কি, রাগের যারা চাহিদা ওটা পূরণ করুন যাব না। রাগটারে, রাগ তো থাকবোই, কিন্তু রাগের চাহিদাটা মানতাছি না, রাগ রে নিয়ন্ত্রণ করলাম। নিয়ন্ত্রণ মানে কি, এখন রাগের মাথায় যে আমি গাইল দেওয়া, ওরে গাইল দেন লাগবো, গাইলটা আমি দিম না। রাগের মাথায় তো ওরা খাবার মারুন লাগে, আমি মারবো না। রাগের মাথায় একটা সিদ্ধান্ত নেন লাগে, তোর লাগে আমার আত্মীয়তা নাই আজকে থেকে, যা একটা তুই সিদ্ধান্ত নেন লাগে, এইটা আমি করবো না। এইটার নাম হলো রাগ নিয়ন্ত্রণ করা। রাগে আমার ভিতরে ফাল ফাটাছে, ফারুক গে আমি ওর কথা শুনবো না, রাগের আমি মানিম না, আমি রাগ
ভিতরে রাগ উঠছে, কিন্তু রাগ ওঠার পরে মনে কয় যে অন্য আত্মীয়তা ছিন্ন করে দেই, কয় না অন্য আত্মীয়তা ছিন্ন, ওরা আজকে মাইরে পিঠিয়ে দেই, ওরা আজকে অপমান করে দেই, ওরা আমি গাইল করে দেই, কুত্তার বাচ্চা কয়ে দেই, এটা অন্তরে চায়, কিন্তু আমি করবো না। এটার নামই হলো নিয়ন্ত্রণ করা। পারা যাবো না? এটা পারা যায়, এটা আমি নিজে দেখছি পারা যায়। যখন রাগ খুব উঠে তখনই মনে পড়ে ও রাগ নিয়ন্ত্রণ করে রাখবো, তাহলে আমার গাইলে দেন যাবো না, আমার কোনো সিদ্ধান্ত এখন নেন যাবো না, এখন আর আমি প্রতিশোধ নেন যাবো না। কারণ প্রতিশোধ নিলে আমি রাগের অ্যাকসেপ্ট করলাম, আমি গাইল দিলে অ্যাকসেপ্ট করলাম, তারপরে এখন সিদ্ধান্ত নিলে চলবো না। রাগের মাথায় সিদ্ধান্ত নিষেধ, ইসলামী নিষেধ করছে রাগের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যেমন কই দিলে তোর নাকি আপনার আত্মীয়তা নাই আজকে থেকে, এটা রাগের মাথায় হইলো যে এটা ইসলামী মানে না। তুই আমার দোকানে আবি না, এটা এখন কেন যাবো না, এখন তো রাগ উঠে রয়েছে, কোন নাকবো ভালো করে রাগ থামবো, তখন তখন কি কবো কেউ? তখন তো কবো না, এখন কোনই যাবো না। রাগ উঠলে কোনো কাজ না করা, রাগের তাহিজা পূরণ না করা, এটার নাম রাগ থামান। রাগ থামান মানে রাগই থেমে যাবো, এটা থাকবো না কোনদিন। রাগ কোনদিন মেশে থামে? রাগের জিনিস দেখলে ভিতর থেকে রাগ উঠে জায়গা। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করার মানে কি, এই মানাটা বুঝেন রাখবো। রাগ নিয়ন্ত্রণ করার অর্থ হইল রাগের তাকাজা পূরণ না করা, রাগে যেটা চাই সেটা না করা। এটা তো আমি বাঁচাম তো বাঁচাম না, আচ্ছা এইটা তাইলে ওই জন্য কথাগুলো বুঝুন না, এগুলো বোঝার জন্য আমাদের বুজুর্গরা বহুত মেহনত করছে, বুঝের জিনিস তো এগুলা। তাহলে দুনিয়া বুঝলাম, দুনিয়া তরক করা বুঝলাম, রাগ থামান বুঝলাম, মাফ করা। মাফ করাটা এমন ভাবে মাফ করুন রাখবো যে সমস্ত বান্দারে মাফ করে দেন রাখবো। এমনকি আমাদের মাশায়েখরা বলে যে শুইতের সময় মাফ করে দিয়ে ঘুমান রাখবো। আল্লাহ আমার ক্ষতি দুনিয়ার যে কোনো মানুষে করছে, যে কোনো মানুষের উপরে আমার দাবি আছে, আমি বেকারি মাফ করে দিলাম, মাফ করে দিয়ে ঘুমাইলাম। যদি মরি আমি মাফ করে দিয়ে মরলাম, লাভ হবো কি? কিয়ামতের দিন আপনার আল্লাহ মাফ করে দিব। আপনি মাফ করে দিয়ে যে ঘুমাইলেন, আপনি মাফ করে দিলেন না, অমুকরে আমি মাফ করবো না, অমুকরে মাফ করবো না, অমুকরে মাফ করবো না, ও আমাকে জ্বালাইছে, ও আমারে কষ্ট দিছে, ও আমারে অমুক করছে, ও আমারে ঠকাইছে, আমি মাফ করবো না। মাফ করবেন না, আল্লাহ মাফ করবো না, তোমারে লাভটা কি হবো? যখন তুমি বান্দাকে এরে পাইকারি হারে মাফ করবার পারবা, আল্লাহ তোমার পাইকারি হারে মাফ করে দেব। ওই জন্য মাফ করুন যায়। আমি আমার অভিজ্ঞতা এটা বড় বড়, আমার এত কষ্ট দিছে, কত মানুষই এত কষ্ট দিছে যে কষ্টটা মাফের কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু এগুলো পড়ার পরে জানার পরে অন্তর ঠিক আছে, তাড়াতাড়ি মাফ কর, তাড়াতাড়ি মাফ করে দে। মাফ না করলে ভেজাল, মাফ কর তাড়াতাড়ি। কারণ এনে মাফ করো না দুই কারণে। এক কারণ হলো আমার আধ্যাত্মিকতা বাঁচার লাগে, আমার মেহনতি থাকবো না, এটা আমি আধ্যাত্মিক উন্নতি অর্জন করা হাম না, আল্লাহরে এম পাম না, তাহলে মাফ করুন লাগবো। আর একটা হইলো যে আমি মাফ করলে আল্লাহ আমারে মাফ করবো, তাহলে মাফ করা শিখুন লাগবো বান্দারে। তো মাফ করা শিখা, রাগ কন্ট্রোল করা শিখা, নির্ভেজাল করা, নিজের ছোট করুন লাগবো। ছোট করুন লাগবো কি বকিরা? ছোটর মধ্যে তিনটা জিনিস হয়, একটা হলো ছোট হওয়া, আর একটা হলো ছোট মনে করা, আর একটা হলো ছোট প্রকাশ করা। কোনটা লাগে এনে? ছোট হওয়াটা লাগে না, ছোট হন লাগবো না। আপনি বড় আছেন বড়ই থাকেন, কিন্তু আপনার অন্তরে আপনারা ছোট ভাবেন, ছোট হন লাগবো না। বড় আছেন বড়ই থাকেন, কিন্তু আপনারা আপনি ছোট ভাবেন। আর একটা নিজের ছোট দেখান, ছোট ভাবেন, এটা হলো অন্তরের। অন্তরের মধ্যে ভাবুন লাগবো যে আমি তিনি খ্রিস্ট, এই মজলিসের মধ্যে কে রে খ্রিস্ট, ও আমার সে বয়স কম, আর পাপ কম হবে, ও আমার সে বয়স বেশি, আর নেকি বেশি হবে, ও হইলো এরকম কারণ দর্শাইয়া নিজেরে মানান রাখবো। ও যে ভালো, নিজেরে মানান রাখবো ভিতরে ভিতরে যুক্তি দিয়া। এটা হলো বাবা, ছোট বাবা নিজেরে। আর একটা ছোট দেহান রাখবো, ছোট ভাবেন বা না ভাবেন, কমসে কম ছোট দেহান রাখবো। ছোট দেখাবেন কি বকেরা? ওর জুতে রসজা করে দিলেন, তাহলে ছোট দেহান হইলো। ওরে ওজুর পানিটা এগিয়ে দিলেন, ওরে এগিয়ে যায় সালাম করলেন, ওরে আপনি খারিয়া মুসাফা করলেন। মানে দেখতে জানি দেখা যায় যে ছোট প্রকাশ করা, মানে তাওয়াজু শব্দ আইছে আরবিতে, আলেমরা বুঝবো। তাওয়াজু, তাওয়াজু মানে বতাকাল্লুফ, হকির বন্যা, মানে নিজে ইচ্ছা করে ছোট দেখান। আমি যে ছোট হইলাম সেটা দেখান লাগে, বড় দেখান যাব না। বড় হয়ে থাকেন কে, কিন্তু বড় দেখান যাব না। আপনি বহুত বড়, বহুত শিক্ষিত, আপনার কাছে আপনি শিক্ষা নিয়ে বয়ে থাকেন, কিন্তু মানুষের দেখান যাব না যে আমি বড়, আমি শিক্ষিত। মানুষের দেখান লাগবো যে আমি ছোট, আমি একদম হকির, আমি ছোট, আমি তুচ্ছ। এটা হলো তাওয়াজু, এটার নাম। অহংকার দূর করুন লাগবো। অহংকার দূর করো, আর অন্তরকে আল্লাহর জন্য খালি করো, তাছাড়াও পাস করবা। এটা পাস করার দুইটা শব্দে পাস। একটা হলো অন্তরকে আল্লাহর জন্য রিজার্ভ করো, অন্তরকে আল্লাহর জন্য রিজার্ভ করো, আর নিজেকে ছোট করো।
তাহলে ইনশাআল্লাহ তাসাউফ পাশ করে যাবো গা। তাহলে দুইটা জিনিস, একটা হলো জিকির আজকার আর একটা হলো তাত্ত্বিক কথা। তাত্ত্বিক কথা কে রেহিগুন লাগে, যে তাত্ত্বিক কথা না জানলে জিকিরের মাধ্যমে জাহান্নামে হয়ে যাবো গা। যে আব্দুল কাদের জিলানীর উদাহরণ কইছি না, হন আবার কইছি হাফিজ সাহেব পরে কই না, আব্দুল কাদের জিলানী জিকির করতেছি, জিকির করতে করতে হঠাৎ করে নূর আইয়া গেল গা, একবারে দুনিয়া আলোকিত হয়ে গেল গা। আলোকিত হইয়া হেরা আওয়াজ আইলো, আব্দুল কাদের তোমার ইবাদতে আমি খুব খুশি, এখন থেকে তোমার আমি পাশ করে দিলাম, আর ইবাদত করো না বোনার, পাশ তুমি এখন থেকে মুক্ত, তোমার যা ইচ্ছা তাই করো গা। তাহলে এখন যদি কয় মানুষের কাছে যায়, যদি আব্দুল কাদের জিলানী কয় যে আমি পাশ করছি, খুশির ঠেলায় পাশ করছি কোন লাগবো না, বোর কাছে কবো আমি পাশ করছি, আজকে আমি একবারে খবর আইছি আমার পাশ করছি, তাহলে জাহান্নামী হইল। উনি কইলেন যে পাশ তো কি করা হার না বকেরা, কারণ কোরআন কইতাছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ ইবাদত মুক্ত হবার পারে না, মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ আইন মুক্ত শরীয়ত মুক্ত হবার পারে না। আমি কি করে মুক্ত হবো? এটা তো আল্লাহর না, এটা শয়তানের। উনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কইলে কি আল্লাহ সরে যাবো গা, শয়তান সরব, শয়তানে ধরা পড়ে গেল গা। শয়তানে কয় যে আব্দুল কাদের জিলানী তোমারে আমি জাহান্নামী বানাবার নিগাইছিলাম, এই খানকাতে মেলা তোমার নাগালে আমি জাহান্নামী বানাইছি আমি, কিন্তু তোমারে পারলাম না, তোমার এলেমের জন্যে, তোমার এলেম তোমার আজকে বাঁচাইলো। এইটা কি আবার, এইটা ওর চেয়েও বড় গাথা, আগের গাথার চেয়েও বড় গাথা একটা খুঁজলো। আগের গাথা কি ছিল, যে তুমি পাশ হইলেও অত বড় গাথা ছিল না, এটা বড় গাথা খুঁজলো। এটা গাথা বড় কি করে হইলো, এটা এখন ঠিক হয়, এটা তাসাউফের কথা, এটা উজবুকেরা কয়। অর্থাৎ যত গুণ আমাদের আছে, যত গুণ আছে, এই গুণকে যদি কেউ নিজের গুণ ভাবে, আল্লাহ তার ইবাদত কবুল করবো না। কেউ যদি নিজের কীর্তি ভাবে, নিজের কীর্তি, নিজের গৌরব, নিজের মানে কামাই, নিজের উপার্জন যদি কেউ ভাবে, তার ইবাদত নিব না আল্লাহ। কেউ যদি কয় যে আমি বড় আলিম, কেউ যদি কয় আমি বুদ্ধিমান, আমি পরেজগার, আমি তাকওয়াওয়ালা, আমি হ্যান, আমি ত্যান, আমি অমক, ওই ইবাদত নিব না। তাহলে কি করুন লাগবো, গুণকে আল্লাহর দেওয়া স্বীকৃতি দেন লাগবো, এটা আমার না আল্লাহর। ওই জন্য আমি বলছি যে আমি আর আমার এই শব্দ দুইটা কাইটা দেন লাগবো একবারে। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি নাই আর আমারও নাই, তাহলে আমার নাই। ঘর বাড়ি কার, বলে আল্লাহর দান। এই ঘর কার, আল্লাহর দান। এই কলম কার, আল্লাহর দান। এগুলা কার, আল্লাহর দান। আমার নাই, আমার শব্দ বাদ দেন রাখবো, আমি আর আমার শব্দ বাদ দেন রাখবো। যাই হোক, এই দুইটার থেকে আলোচনা করতেছি, লম্বা আলোচনা হয়েছে, সবটিতে রিপিট করা সম্ভব না এখন আর। ওই জন্য কথা একটা বলতেছিলাম যে তাত্ত্বিক কথা না জানলে গুমরা হয়ে যাইতে পারে। তার একটা উদাহরণ হলো আব্দুল কাদের জিলানীর এই ঘটনাটা। আর একটা উদাহরণ হলো খিজির আলাইহিস সালামের। খিজির আলাইহিস সালাম নাও ভাঙ্গা হালাই দিল, হযরত মুসা কয় নাও ভাঙ্গন যাব না, খিজির ভাঙলো। কে রে ভাঙলো? শয়তান এনে শিখায়, কয় ওটা ওইটা শরীয়তে, এটা হলো তরিকত। অনেক কাম শরীয়তে না যাইজ, তরিকতে যাইজ। এগুলা শরীয়তে যাইজ না, কিন্তু তরিকতে যাইজ। খিজির বাচ্চা মারি হালাই দিল, মুসা আলাইহিস সালাম বলে এই বাচ্চা মারলা খেয়া, কে রে? কয় যে এটা শরীয়তে, এটা তরিকত। শরীয়তে বাচ্চা মারণ যায় না, কিন্তু তরিকতে মারণ যায়। শরীয়ত তরিকত দুইটা দুই জিনিস। অনেক জিনিস শরীয়তে হারাম, কিন্তু তরিকতে হালাল। শরীয়তে জিনা হারাম, কিন্তু তরিকতে হালাল। এখন শয়তানে এমন পড়া এ দিল, কোরআনের আয়াত বের করে দিয়ে দিল, খিজিরের আলাইহিস সালামের ঘটনা দেখাই দিল, যে এই যে দেখো, এটার এখন হিগুন লাগবো তাত্ত্বিক কথা। না না, এটা মিছা কথা। শরীয়ত আর তরিকতের মশলা না এখানে। আইন একমাত্র ওহির মাধ্যমে হয়, মনে রাখবো। পয়গম্বরের ওহি ছাড়া আইন হইতে পারে না। পয়গম্বরের ওহির দ্বারাই আইন হয়। কাশফ, ইলহাম, মারিফত, তরিকত কিছু আইন হয় না। আইন একমাত্র পয়গম্বরের ওহির দ্বারাই। মুসা আলাইহিস সালাম যেবা পয়গম্বর, খিজির আলাইহিস সালাম ওই রকম পয়গম্বর। মানুষ জানে না এটা, কোরআনের ঘোষণা এটা। কোরআন বলতেছে দুইজনেই পয়গম্বর, দুইজনের কাছে ওহি আইতাছে। তবে ওহি দুই রকম। একটা হলো সাধারণ ওহি, যারা সব পয়গম্বরেই পায়। সাধারণ ওহিটা সব পয়গম্বরে পায়, আম কানুন যেটা। আর কিছু বিশেষ কানুন থাকে, ব্যতিক্রমী কিছু আইন থাকে, এইটা সব নবীরে দেয় না। এটা এক শ্রেণীর নবী, মানে আসরারের নবু কই ওইটারে, মানে রহস্যজনক ব্যাপারের নবী ওইটা, সেই নবীরে দেয়। এটার উদাহরণ দিচ্ছি আমি দুনিয়ায়। যেমন আমি বললাম যে এই ঘরে জানি কেউ ঢোকে না, তোমরা পহরা দিও, এটা হলো সাধারণ আইন, এটা কইলাম।
যাইতে সময় কানে কানে কয়ে দিলাম যে হাবিজ সাহেব অবাইপুরি থেকে হাবিজ সাহেব একটু ঘরে রাখো, এটা ব্যতিক্রমী আইন, আমার তরফ থেকে দিলাম। আগে কইছি কেউ জানি ঢুকে না, আর কানে কানে কয়ে দিলাম যে হাবিজ সাহেব একটু ঘরে রাখো। এখন ওরা তো কবো কেউ ঢুকতে পারবো না, এটা তো আমারই পক্ষ থেকে, আর ও কইতেছে যে হাবিজ সাহেব ঘরে নিয়ে রাখবো, এটা তো আমার পক্ষ থেকে। ঠিক ওই রকম ছিল হযরত মুসার উপরে আইছে আইন যে কোনো মানুষের ক্ষতি করুন যাব না, আর বিনা অপরাধে নর হত্যা করুন যাব না, এটা সাধারণ কানুন, এটা মুসার কাছে আইছে। আর খিজির হালা কয়ে দিছে না, এর তক্তাটা ভেঙে দাও, সামনে ডাকাইতেছে, না বাংলা ডাকাইতে নিয়ে যাবো গা। এটা ব্যতিক্রমী ওহী ছিল এটা আল্লাহর। ঠিক ওই রকমই বাচ্চারে সাধারণ আইনে কি বাচ্চা মারা যায় না, কিন্তু খিজিরের আইনে মারণ যায়। খিজিরের আল্লাহ কইছে যে এই বাচ্চা পয়সা থাকলে ও জাহান্নামে যাব, ওর বাপ মাও জাহান্নামে যাব। কাম কি, তুমি আরে মেরে হেলাই দাও, এর মারো, মারার পরে কি হবো, ও জান্নাতে যাবো আর বাপ মায় জান্নাতে যাবো। তাহলে উপকার তো করলো। মারিফত তরিকতের মশলা কি এটা? হকিক তরিকত আর শরীয়তের মশলা না, সব ওহী দ্বারা হইতেছে, আল্লাহর ওহী দ্বারা। ব্যতিক্রম আল্লাহর ওহী ছাড়া হইতে পারে না, এটা জানুন রাখবো। ব্যতিক্রম যেটা আইন, ব্যতিক্রমটা আল্লাহর ওহী ছাড়া হইতে পারে না। আর এই ওহী আসে আল্লাহর তরফ থেকে, কিন্তু এখন আর আসবো না, বন্ধ হয়ে গেছে গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর হরেক রকমের ওহী বন্ধ। এখন যদি কেউ কয় যে ব্যতিক্রমী ওহী আমার কাছে আইছে, তাইলে ও জাহান্নামী। কাজে আজকে তুমি কি করে হালাল করো এটারে? আজকেও হালাল করতেছে মাইসে না, দেখাইয়া হারামকে আজকেও কি করতেছে, হালাল করতেছে। তাইলে এগুলা হইলো তাত্ত্বিক জ্ঞান না থাকলে মানুষের গুমরা করে। ওই জন্য বলছিলাম যে তাত্ত্বিক জ্ঞানটা আমাদের এখানকার বৈশিষ্ট্য হইলো যে আমরা লম্বা সময় তাত্ত্বিক জ্ঞানের আলোচনা করি, যেগুলা ঘাটে ঘাটে লাগবো, এটা পদে পদে লাগবো, এগুলা ঠেকা আছে। কারণ খিজির আলাইহিস সালামের ঘটনা দিয়ে দলিল দিব তোমারে। তার জবাব হইলো খিজির আলাইহিস সালাম নবী, এটা মনে রাখবেন। খিজির আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, কেউ কেউ কইছে নবী ছিলেন না, কিন্তু জমহুরের রায় যেটা, জমহুর উলামারা বলতেছেন, সমস্ত উলামারা, সংখ্যাগরিষ্ঠ উলামারা কোরআনের আয়াতে আইছে যে উনি নবী ছিলেন। তাদের উনি কোনো তরিকতে পন্থী ছিলেন না, নবী ছিলেন। উনি যা কিছু করছেন আল্লাহর ওহীর মারফতে করছেন। কাজে ওখানে নিয়ে তুমি তরিকত খাটাইয়া হারামকে হালাল করার সুযোগ নাই। এইরকম কথা আছে যেটা, এগুলা কথা না জানলে বান্দা গুমরা হইয়া যায়, গুমরা হইতে পারে। এখন তো কত মানুষ গুমরা হইতেছে, কত মানুষ গুমরা হইতেছে, এগুলা আমরা জানি। আমরা তো এগুলা গাড়ি তো এটা যেই জানি। এই যে আছে প্রেম মহাব্বত, এই মহাব্বতের মধ্যে একটা বাইর করছে, প্রেম এন থেকে শুরু করে রাখবো, একটা বাইর করছে এরকম। প্রেম তো উঠুন রাখবো না, আস্তে আস্তে এখানে ভর করে উঠুন রাখবো। এনে আগে একটা মেয়ের নাকি প্রেম করুন রাখবো, প্রেম কইরা এই প্রেম করে ভর করে আল্লাহর প্রেম অর্জন করুন রাখবো। অথচ আল্লাহর আইনে কইতেছে, কোরআন আর তাসাউফ শাস্ত্রে কইতেছে যে আল্লাহর প্রেম ছাড়া অন্যের প্রেম ঢুকলে আল্লাহর প্রেম জীবনে পাবা না। অবৈধ বস্তুর প্রেম অন্তরে ঢুকলে আল্লাহর প্রেম পাবা না। কাজে এগুলো টেকনিক্যালি কথা, মানুষের ধোকা দেবো, শয়তানের ধোকা দেবো, এগুলো জরুরি। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে না আমাকে একটা করুন রাখবো, টাইম টেবিলটা ফিক্সড করা হয়েছে, কিন্তু ফিক্সড থাকতেছে না। কারণ দেরি করে যারা আহে তাকে জন্য রিপিট করে না, তুমি জবাইছি দেরি করে। ঠিক আছে, আমরা করবো ইনশাল্লাহ। এই এখন না ওই যে কিতাব যেটা 3 খণ্ড কিতাব বের করছি তাসাউফ বুঝবার নিগে, তাসাউফ ও মারিফত শিক্ষা, এই কিতাবটা, এই কিতাব সম্পর্কে পরিচয় দিচ্ছে কিছু আব্দুর রশিদ পড়ছো না? পরিচয় দিচ্ছে 3 খণ্ড কিতাব আছে। মানুষের কিতাবটা সম্পর্কে ও পড়ছে, আমার সাথে থাকছে তো, লেখার সময় বিভিন্ন পুরো দেখাইছি, লাগে মানুষ মনে আরো তো কথাটা কও, তুমি কও। আচ্ছা দিমু, বেকারি দিমু, কিতাব সবেরই দিমু ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের সামনে কি কই, মানে আপনার তাসাউফ ও মারিফত শিক্ষা নামে হুজুর কিতাবটা লিখছেন। হুজুর বহুত মেহনত করে এই তাসাউফ সম্পর্কে একদিন আমার সাথে লম্বা হুজুর আলোচনা করছেন, মানে দীর্ঘ বুঝাইছেন আমাকে একদিন। তখন আমি মানে হুজুর ওই বুঝে কিছু বুঝছিলাম যে তাসাউফ আসলে কাক কয়। এমনি কিতাবাদি পড়ার আমারও কিছু ছোটখাটো অভ্যাস আছে, বিভিন্ন কিতাবাদি আমি পড়ে গেছি। হুজুরের সমস্ত কিতাবাদি 2-3 বার করে একটা কিতাব পড়া হয়ে গেছে আমার। হুজুর তখন বোঝানোর পরে এই কিতাবটা যখন আমি পড়লাম 2-3 বার,
তখন আলহামদুলিল্লাহ আরো ভালো করে বুঝে আসলো যে আসলে তাসাউফ কয়টা। আমরা আগে বুঝতাম তাসাউফ, যেটা সাধারণত বুঝতাম যে মানুষের তাসাউফ বলতে আসলে মানে জিকির আজকার যাকে করে আল্লাহ আল্লাহ, এই যে 6 তসবিহ 12 তসবিহ জিকির গুলা, এই যে বিশেষ কিছু আমল, এই আমল গুলাকে আসলে তাসাউফ বলে কয়। কিন্তু হুজুরের কিতাব পড়ার পরে আমার বুঝ হইল যে আসলে তা না, তাসাউফ একটা বহুত বড় একটা বহুল দীর্ঘ একটা বিষয়। জিকির আজকার তাসাউফের একটা সামান্য একটা অংশ মাত্র। এখানে হুজুর কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মানুষের স্থান, মানুষের ব্রেন, মানুষের পরিবেশ বা মানুষের চাহিদা হিসাবে স্তর বাই স্তর শ্রেণী হিসাবে এটাকে কিতাবটা অভিমান করছে। মানে আপনি যদি সারা আসাম শুধু না, আমাদের পুরো ইন্ডিয়া বা বাংলাদেশ, যেহেতু বাংলা চর্চা বেশি হয়, সমস্ত জায়গায় যদি দেখেন তাসাউফ সম্পর্কে এরকম কিতাব মার্কেটে একদমই নাই বলতেই চলে। তার কারণ হইল যে হুজুর এখানে মানে ক্লাস বাই এগিয়ে নিয়ে গেছে, যে বর্তমানে এখন ছাত্র কি করা দরকার, তারপরে কি করবে, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ হুজুর কিতাবটা এখানে লিখছে কিতাবটার ভিতরে। আর বিভিন্ন একটা নলেজ হিসাবে একটা শুধু না, কিছুগুলো কিতাব আছে যেখানে শুধু নলেজ গুলাই রাখছে, খালি শিক্ষাটাই রাখছে, এখানে শুধু তাই রাখেন নাই, এখানে নলেজও আনছেন, তার সাথে সাথে আপনার ছাত্রদের মানে লক্ষ্য রেখে আগ বাড়বেন, সেটা আগ বাড়ানো একটা এখানে ই আছে। যদি ছাত্ররা পড়ে তার সাথে সাথে আমল করে যায়, কিতাবও শেষ হবো ইনশাল্লাহ সে ওলি আজমরা, এইভাবে কিতাবটা লেখা হয়েছে। আর এই কিতাবের ভিতরে হুজুর আপনার বহুত কেউ ধ্যান দেওয়া পরে, এই যে আমাদের মারিফতের নামে বা তাসাউফের নামে যেগুলা ভণ্ডামি আমাদের সমাজে চলে আসে, সমস্ত ভণ্ডামির জবাব ওই কিতাবের ভিতরে আছে। কিন্তু হুজুর এই কথাগুলো খুব সূক্ষ্মভাবে লিখছেন, মানে প্রশ্ন উত্তর আকারে লেখা হয়নি। যদি কেউ ধ্যান দেওয়া পরে সব প্রশ্নের উত্তর এখানে পাবো, যেগুলো আমাদের ভণ্ড বা মানে আপনার তাসাউফের নাম দিয়ে যেগুলো শয়তানি আমাদের সমাজে চলে আসে। এবং এখানে মুরিদের যেমন দরকার, যেগুলো বহু সমাজে পীর সাইজা আছে, ওরা যদি কিতাবটা পড়ে ওদের জন্য বহুত মানে দিক নির্দেশনা ওরাও পাবেন কিতাবটার মাধ্যমে। এবং এই কিতাবের ভিতরে আপনার ইসলামের তাসাউফের মধ্যে কিছু পরিভাষা ব্যবহার হয়, ওই পরিভাষারও হুজুর বিস্তারিত ব্যাখ্যা বয়ান করছেন। মানে এই পরিভাষা না জানার কারণেই আমাদের এই তাসাউফের নানান রকমের ইখতিলাফ বা আপত্তি অভিযোগ করে। কিন্তু একটা শব্দের শাব্দিক অর্থ আলাদা, তার পারিভাষিক অর্থ আলাদা থাকে। এখানে হলো সেই প্রত্যেকটা শব্দের পারিভাষিক ব্যাখ্যাও বয়ান করছেন এবং সুন্দর উদাহরণ দেয় বিভিন্ন জায়গায় বুঝাইছেন। যেমন ফানা কাক কয়, বাঁকা কাক কয়, মুজাহাদা কাক কয়, আপনার এই যে এইগুলো সব বিস্তারিত কিতাবের ভিতরে আছে। হুজুরের সামনে এত বিস্তারিত পাওয়া মানে আমার জন্য খারাপ লাগে। বাকি ইনশাল্লাহ কিতাবটা আমি একবার নয় বহুতবার পড়ছি কিতাবটা, মানে একবারই না, আমার 7-8 বার কিতাবটা আমার পড়া হয়ে গেছে। মার্কেটের ভিতরে কিতাব আছে আরো ইনশাল্লাহ মাশাআল্লাহ। তার মানে এই কিতাবটা পড়লে একজনে তাসাউফের রাস্তাটা চিনতে পারবে ইনশাল্লাহ। তাসাউফ যে কি জিনিস, তাসাউফটা তো আমাদের সমাজে যেটা দেখা যাইতেছে হাতি দেখার নাগালার হয়েছে জিনিসটা। কেউ সুরে তাসাউফ কইতেছে, কেউ ঠ্যাঙ্গে কইতেছে, কেউ নেচে কইতেছে, কেউ কানে কইতেছে। এখন এই ব্যক্তি এর মধ্যে আমি আনছি, যেমন তাসাউফের মধ্যে তাসকিয়া থাকুন লাগবো, এহসান থাকুন লাগবো, মারিফত থাকুন লাগবো, এগুলা সবটি মিলা হলো একটা তাসাউফ। গভীরভাবে পইরা গেলে, এই যে শিবির করছে, গভীরভাবে পইরা গেলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সর্বশ্রেণীর মানুষ, আলেমেরও খোরাক আছে এখানে, যারা পীর হয়েছে তাদেরও খোরাক আছে, আর যারা সালিক তাদেরও খোরাক আছে। ইনশাআল্লাহ এটা লাভ হবে, এই কিতাবটাতে সবেরই লাভ হবে। এটা তো কিতাবটা পড়া জনে বিভিন্ন জনে বিভিন্ন রকমের প্রশংসা করছে। একজনে পড়ছে পড়া হেরা কয় যে আমার মনে হয় কিতাবটা এলহামি কিতাব, এরকম লাগে আমার কাছে। মানে এলহামি কিতাব মানে কি? এলহামি কিতাবের এলহামের দুইটা অর্থ। একটা হয়েছে যে আল্লাহর তরফ থেকে যে নবীদের কাছে আসে ওইটারও এলহামি কয়, আর একটা হয়েছে যে নবীদের কাছে না কিন্তু আল্লাহওয়ালা মানুষের দেমাগের মধ্যে আল্লাহ সরাসরি কিছু জ্ঞান দেয়, আল্লাহ সরাসরি যেটা দেয় ওইটারও এলহামি কইরা কয়। হযরত ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা লিখছেন, ওটা পড়ার পরে যে কোনো মানুষে কব যে এটা মানুষের জন্য সম্ভব না, এই জ্ঞান কোনো মানুষের জন্য সম্ভব না। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ দিচ্ছে। উনি নিজে কইছে যে জ্ঞান আমি আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দিছে, সরাসরি আল্লাহ দিলে দিছে। তো ঠিক ওই রকম আমি এই কিতাবটা যে লিখছি, এই কিতাবটা আল্লাহর দান, আল্লাহ তাআলা দিছে, ওই হিসেবে লেখবার পারছি। না হইলে আমার মতো মানুষের জন্য এই কিতাব লেখা সম্ভব না। মারিফতের এত তাত্ত্বিক কথা আছে, এত সূক্ষ্ম কথা আছে, যেটা একবারে এই ইনশাআল্লাহ পরবর্তীতে এই বড় বড় পীরগুলার যেগুলা কিতাবগুলা যে থুয়ে গেছে তারা,
ওই শ্রেণীর কিতাব হবো এটা ইনশাল্লাহ, এটা দলিল হয়ে থাকবো, এই কিতাব চলবো। আচ্ছা, আমরা সবাই বোধহয় হুজুরের পথ ও পাথায় কিতাবটা পড়ছি। তো আমি একটু বলতে দেখলাম আর কি, খুশিপত্র দেখলাম, ভিতরে খুশিয়ে দেখলাম বহুতের একটা ভাব থাকে এরকম যে ওটার সাথে কিছু মিল টির আছে নেই, যেহেতু দুইটাই মানে তাসাউফ লাইনের কিতাব। তো বলতে দেখলাম যে পথের সাথে ওরকম কি নাই, সম্পূর্ণ কোনো মিলই নাই। বস্তু তার মানে এই ওটার এটা পরিপূরক, তার মানে এটা বললে ওটার দাবান পাবেন না, ওটা বললে আবার এটার দা পাবেন না, দুইটাই করো না। আর হুজুর যারা কথা কইলো যে ওরকম আমার ভিতরে এত তো আর বুঝিনি আমরা, কিন্তু একটা কথা দিশা পেলাম যে এটা বললে মানে মোটামুটি তাসাউফের স্পেশালিস্ট হয়ে যাবে একদম, মানে একটু একাডেমিক লাইনের কিতাব। একদম বেসিক না, খন্ডটার দাম কইতেছি, জিজ্ঞাসা করছে দাম, হ্যাঁ কয় শেষ করব। একদম বেসিক না, কিন্তু যারা আমরা হুজুরের এনে আইতাছি, যারা আমরা একটু ভিতর থেকে আশা করছি যে একটু এই লাইনে আল্লাহ জানে কিছু একটু হয়তো আঙ্গ একটু ভিতরে শুদ্ধ করে দেয়, তাগর জন্য খুবই জরুরি কিতাব এটা। ইনশাআল্লাহ আমরা সবে আজকেই মানে যে কয়টা হয়তো সত্যি যদি আবরা নাই, কিন্তু আজকে না এক কিতাব দিমু আমি ইনশাআল্লাহ, সবেরই দিমু, কোনো রেতারা করবেন না, দুই একজন আজকে দিমু, আহে নাই কিতাব। আচ্ছা ইনশাআল্লাহ কিতাবটা হলো কি, আমরা কিতাবটা টেকনিক করছি কি আপনাদের সাথে একটু আলোচনা করি। কিতাব আমি পেরেছে যে ছাপাই, আগে তো মানুষ কিছু মানুষের চাহিদা করে, 10-20 জনের চাহিদা করে, 10-20টা কিতাব বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে কিতাবগুলো সব ঘরে থেকে যায়, অর্থনৈতিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যান আগে, পয়সা তার উঠে না, কিতাব পড়ে থাকে, উলয়ে খায়, কিতাব ঘরে পড়ে থাকে, খুব কষ্ট হয়। আমার কোটি রেহার কিতাব ঘরে পড়ে রয়েছে, জড়ো হয়েছে। এই জন্য চিন্তা ভাবনা করে এইবার করছি কি, যে এইবার কিতাব ওইভাবে ছাপাবো না, চাইলে ছাপাইয়া দিমু, চাইলে সেনা ছাপাইয়া দিমু। বলে ওটা কি করে দিবেন, ওটা আমরা প্রিন্টার কিনতেছি, এরকম প্রিন্টার আছে যে কিতাব বাইর করে দেওয়া যায়, কিন্তু খরচাটা ডাবল পড়ে, প্রিন্টারে কিতাব বাইর করে দিমু। এমনি করে এসে দিলে তাহলে পাইকারি সাইজের এটা কম দামে বের করে দেয়। কিতাবের চাহিদা হইলে আমরা প্রিন্টারে, এই যে এই কটা বের করে আছে প্রিন্টার দিয়ে, প্রিন্টারে যখন যা লাগে 50টা লাগে, 100টা লাগে, 10টা লাগে, প্রিন্টার দিয়ে বের করে দিব। তাইলে আমার ওই ইটা হইল না, ওই যে উলুর থেকে বাঁচলাম এটা। ওই জন্য আমরা কিতাবের দামটা ডাবল হবো। আমি এটার দাম রাখছি 320 টাকা আছে, কিন্তু পরে 320 রাখছি। এটা এর মধ্যে 220 আছে, তাই না? কিতাবটা আরো বড় হয়েছে, এটা আগেরটা, এটা ছোটটা, এটা আরো ডাবল হয়েছে 320 টাকা, এটা ডাবলটা। কিন্তু আপনারা এটা নিলে 220 টাকা নিলেই হবো। আর এটা এরপরে আইতেছে যে ওটা 320 টাকা। কয়েক খণ্ড বেরিয়েছে কিতাব, এই খণ্ডটাই বড় হয়ে বেরিয়েছে আবার। ইনশাআল্লাহ এটা পয়সা তো কি 500 টাকা, আমি কইছি যে আমাকে সালেকরা তো 500 টাকা করে দিলে নিবো, কারণ ওরা জানবো যে আমরা খুব কষ্টলি বের করে দিতেছি। আমি আলাপ করছি অন্যকে, ওরা কইছি যে আবার করবার চাই, কি কয় যে অবাক করে কি মেশে দাম তো বের করে যাবো গা, যে ও করতেছে, বলে হুজুর দাম ডাবল করে যাবো গা, বলে ডাবলই নিবো আমাকে সালেক গুলাই, যারা আমাদের মহব্বতের মানুষ তারা ডাবল পয়সা দিয়ে নিবো। তো থাকি একটা কিতাব নিলাম 500 টাকা দিয়ে, কি হলো তাই, তারা নিবো, কারণ এটা ওই সিস্টেমে বের করতেছি কিতাবটা। ওই জন্য এখন আজকে কত করে দেয়, 200 টাকা হবো, 200 টাকা রেখে দাও, 200 টাকা করে দিলেই হলো। আমাকে যেটা প্রিন্টার দেখতে প্রিন্ট করা হয়, মানে পাতলা পেপার প্রিন্টার টানে না, এই জন্য প্রিন্টারটা একটু দামি প্রিন্টার লাগে। আর ও যেটা মেনলি প্রেসে যেটা প্রিন্ট আউট করে, ওটা 1000 নিচে প্রিন্ট আউট নেয় না, বা 500 বা 300 নিবে হয়, কিন্তু 300 নিলে বহুত করে যায়। এই জন্য আমাদের এই প্রিন্টার দেয় কম দামের মধ্যে, হ্যাভি প্রিন্টার দেয়, প্রিন্ট করা হচ্ছে কাগজটা, হেভি কাগজ দেওয়া হয়েছে, কাগজের খরচ